অনেক রোগী প্রশ্ন করে কি যে এই ওষুধটা কি নিরাপদ? আমি বলব অবশ্যই এই ওষুধটা নিরাপদ। অনেকে জিজ্ঞেস করে কি এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? পৃথিবীতে আসলে কোনো ওষুধেই কিন্তু নেই যে ওষুধের কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই ওষুধটা যেভাবে কাজ করে যে এটা ক্ষুধামন্দা তৈরি করে বা খাদ্যনালীর গতিটাকে কমিয়ে দেয় বা স্টোমাকের মোটিলিটিটাকে কমিয়ে দেয়, খাদ্যকে ধরে রাখে। এজন্য এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। কমনলি যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় সেটা সাধারণত দেখা যায় বমি, বমি ভাব বা বমি হয়। কিছু পেশেন্টের দেখা যায় যে পেটে একটু ব্যথা হতে পারে বা কিছু রোগীদের হার্টবার্ন হতে পারে মানে রিফ্লাক্স টাইপের যে গলা বুক একটু জ্বালাপোড়া করতে পারে। এটিই মূলত এই ওষুধের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া। যদি দেখা যায় আমরা খুব অল্প ডোজ দিয়ে শুরু করি এবং আস্তে যদি ডোজটা বাড়াই তাহলে শুরুর দিকে মূলত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়। একটা সময় কিন্তু রোগী অ্যাডজাস্ট করে নেয়। দেখা যায় যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থাকে না। এইজন্যই মূলত এই ওষুধটাকে আমরা অল্প ডোজ দিয়ে একটু দীর্ঘ সময় নিয়ে আস্তে আমরা ডোজটাকে অ্যাডজাস্ট করি। আরেকটা ইম্পোর্টেন্ট সাইড ইফেক্ট যেটা অনেক সময় অ্যানিমাল স্টাডিতে প্রুভড হয়েছে কিছু অনেক রোগীদের দেখা যায় যে প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা রিস্ক থাকে। সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়াল লাইফ সিনারিওতে প্যানক্রিয়াটাইটিস এর ইনসিডেন্স কিন্তু এই ওষুধের ক্ষেত্রে খুবই কম। তারপরেও যদি আপনার প্যানক্রিয়াটাইটিস এর সমস্যা থাকে বা অতীতে কখনো প্যানক্রিয়াটাইটিস হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধটা প্রয়োগের ব্যাপারে যথেষ্ট সজাগ হব। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা গল ব্লাডারের ডিজিজ বা গলস্টোন ডিজিজের রিস্ক কিছুটা বাড়ায়। কাজেই ফ্যামিলিতে যদি গলস্টোন ডিজিজ থাকে বা আপনার যদি গলস্টোন ডিজিজ থাকে বা ওই ধরনের কোনো রিস্ক থাকে তাহলে সেক্ষেত্রে এই ওষুধ প্রয়োগের ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে। আবার ভেরি রেয়ারলি যেটার ব্যাপারে খুবই স্ট্রিক্ট কন্ট্রাইন্ডিকেশন বলা হয়েছে সেটা হচ্ছে পার্টিকুলারলি থাইরয়েড ডিজিজ। পার্টিকুলারলি কারো ফ্যামিলিতে যদি মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড থাকে বা তার কোনো পেশেন্টের যদি মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড থাকে তার নিজের, অথবা দেখা যায় মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া থাকে, এই ধরনের যদি কোনো রোগ থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগের ব্যাপারে স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড করা হয়েছে। কাজেই এই ওষুধটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া করে কিন্তু খুব বেশি করে না। আমরা যদি একটু চিন্তা করে বা প্ল্যান করে যদি এই ওষুধটা প্রয়োগ করি এবং ভালোভাবে যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসটাকে যদি আমরা পরিবর্তন করি, আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ওজন কমাতে সক্ষম হব। এবং ইন্টারেস্টিংলি দেখা গেছে কি যে এই ওজন কমানোর মাধ্যমে বা GLP-1 অ্যাগনিস্ট কিন্তু আরো কিছু পজিটিভ ফিডব্যাক দেখায়। দেখা যায় যে অনেক রোগীর কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশন করে। পার্টিকুলারলি দেখা যায় যে 20% কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশন করে। কাজে এই ওষুধ প্রয়োগ করলে কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বা কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ হওয়ার প্রবণতাও কিন্তু অনেকটা কমে আসবে। কাজেই এই ওষুধটা ডেফিনিটলি একটা ভালো ওষুধ। আমি মনে করি আমাদের অবশ্যই ভাবা উচিত যাদের সামর্থ্য আছে বা যাদের এই ধরনের ইন্ডিকেশন আছে তারা এই ওষুধটা প্রয়োগ করবেন কিনা। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।